হিন্দুদের ধর্মগুরু, ধর্মপ্রচারক রামগীতি মহারাজ তার নাম, সে ইসলামকে অবমাননা করে কথা বলেছে। শুধু তাই নয়, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করেছে। তার সমর্থনে বিজেপির একজন কট্টরপন্থী হিন্দু সেও বক্তব্য দিয়েছে এবং সে কথাও বলেছে মুসলিমদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হবে। এই কথাগুলো মুসলমানদের হৃদয়ে আঘাত এনেছে। 200 কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মুসলমানদের পক্ষ থেকে তাদের শাস্তির দাবিতে আন্দোলন ডাক দিয়েছে ইমতিয়াজ মোহাম্মদ জলিল, ভারতের এক মুসলিম নেতা। সেই সুবাদে চলো মুম্বাই নামে যে লং মার্চ হয়েছে, মুসলমানদের জনসমুদ্র হয়েছে, সেখানে তাদের স্লোগান ছিল তেরা মেরা রিশতা ক্যা হে, লা ইলাহা ইল্লাল্লাহ। দাবি চাওয়া হয়েছে যেন তাদেরকে শাস্তি দেওয়া হয়। অনেক মুসলমানদের হাতে ভারতের সংবিধান দেখা গিয়েছে, তারা স্লোগানে কথা বলেছে। এই সংবিধানের আদলে আমরা তাদের বিচার চাই। আমি হিন্দুবাদীদেরকে বলতে চাই, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, এতে কোনো বাধা ইসলাম দেয় না। ইসলাম আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দান করে। ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম প্রত্যেক ধর্ম অবলম্বীকে স্বাধীনভাবে ধর্ম পালনের স্বাধীনতা দান করে। তবে আপনারা কেন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হৃদয়ে কষ্ট দান করেন, যে ইসলামকে অবমাননা করে কথা বলেন, যে ইসলামকে সমর্থন আল্লাহ করেছেন। যদি আল্লাহর কাছে স্বর্গ পেতে চান, অবশ্যই ইসলামের ছায়াতলে আসতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর প্রমাণ কোরআনে রয়েছে। আপনারা কোরআনকে বিশ্বাস করেন, আপনারা জানেন কোরআন আসমানি গ্রন্থ, নির্ভুল এক গ্রন্থ, যা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসছে, যা সরাসরি আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আল ইমরানের 85 নং আয়াতে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে তালাশ করবে, ফালাই ইয়াকবালা মিনহু, তার পক্ষ থেকে সে ধর্মকে কখনো গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যেখানে আল্লাহ তাআলা ইসলামকে সমর্থন করেছেন, ইসলামকেই বলেছেন একমাত্র আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম, সে জায়গায় ইসলামকে অবমাননা করে স্বর্গে যাওয়া কখনো যাবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যে আল্লাহর পরে যিনার সবচেয়ে বড় মাকান, সবচেয়ে বড় মর্যাদাশীল, যিনাকে ভালোবাসা ইমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কলিজার টুকরা, যেখানে আঘাত করলে মুসলমানদের হৃদয়ে আঘাত হয়। আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কটূক্তি করলেই কি আসে আর যায়, যে জায়গায় আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী হিসেবে ঘোষণা দিয়েছেন, চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। যিনি হলেন মহামানব, যিনি হলেন মুক্তির দূত, যিনার মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ জান্নাতের দিশা পেয়েছে, যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, যিনি হলেন উম্মতের দরদি, যিনি আমাদের নবী, আপনাদের নবী। উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছি, আপনারাও গ্রহণ করেন। স্বর্গে যেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষতা পোষণ করে স্বর্গে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা জান্নাতে যাওয়ার একটা পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে প্রিয় না হব, তার মাতা-পিতা, তার বাবা-মা, তার সন্তান সন্ততি, এমনকি সবকিছুর চেয়ে, এমনকি জানের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের চেয়ে প্রিয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে রক্তক্ষরণ আমাদের জন্য হয়, মুসলমানদের জন্য হয়, আপনাদের জন্য হয়, যিনি রহমতুল লিল আলামিন, সকলের জন্য, ধার্মিক আধার্মিক আস্তিক নাস্তিক সকলের জন্য, যিনি চান যে আমার প্রত্যেকটা উম্মত স্বর্গে যাক। আপনারা হিন্দু ধর্ম পালন করেন, আপনারাও যেন স্বর্গে যান, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান। এই জন্য তো দাওয়াতের মিশন নিয়ে এসেছেন। যারা বিশ্বাস করে ইসলামের ছায়াতলে এসেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে সত্য বলে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ের কলিজার টুকরার অংশ বানিয়ে নিয়েছে, তারা জান্নাতে যাবে সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। যদি স্বর্গে যেতে হয় অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ আর রাস্তা নেই।